এই মানব দেহের ভিতরে ছোট্ট একটা মাংসপিণ্ড আছে, যার নাম হলো কলব। এই কলব যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো, আর কলব যদি খারাপ হয় তাহলে সব কিছুই কি খারাপ। দেখেন কথায় কথায় এসে যায়, জিকিরের আগে কথাগুলো এই কারণে বলতেছি, আমাদের মন ভালো আছে তো সব আছে, মন খারাপ তো সব খারাপ। ভাই, এই দেহে যেমন অসুখ হইলে তার চিকিৎসা আছে, মনের অসুখ হইলে তারও চিকিৎসা আছে। এই দেহে যেমন জ্বর হয়, মনেও কিন্তু জ্বর হয়। এই দেহ যেমন কেটে যায়, মনও কেটে যায়। এই দেহে যেমন বিভিন্ন প্রকার যত প্রকারের অসুখ আছে, মনের ভিতরে অন্তরেও তত প্রকারের অসুখ আছে। এই দেহের অসুখ হয়ে গেলে দেহের অসুখের ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, কত বড় বড় ডাক্তার আছে দেশি বিদেশি। আমরা সেই ডাক্তারদের কাছে গিয়া আমাদের এই দেহের সমস্ত রোগ আমরা নির্ণয় করে, পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করে সারাইতে পারি। কিন্তু মনের যদি অসুখ হয় তখন ডাক্তার কোথায় পাবো? এই যে এক্সরে করার জন্য, আলট্রাসোনোগ্রাফি করার জন্য তখনও তো সেই ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? মনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মনকে সতেজ রাখতে হয়, যেন কোন রকমের জং না ধরে। এই জন্য প্রত্যেকটা পীর মাশায়েখগণ মানুষকে আল্লাহ দেওয়া একটা প্রেসক্রিপশন করে দেন যে তোমরা জিকির করো, তাহলে মনের এই অসুখগুলা হবে না। এই সেই জিকির আমরা করবো যেন মনটা আমাদের ভালো থাকে, সতেজ থাকে। ভিতরে যে পাপ করে ময়লা জরাজীর্ণ করে ফেলেছি, এইগুলো যেন জংগুলো যেন ঝরে পড়ে যায়। এই জন্যই আমাদের এই জিকির করা। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে জিকির করার তৌফিক দান করুন, বলে আমিন।